अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदनिदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্যামপুকুর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ কালী পূজা, শুক্রবার, আশ্বিন মাসের অমাবস্যা, 1885 খ্রিস্টাব্দের 6ই নভেম্বর। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে। মাস্টার স্নান করিয়া নগ্নপদে সকালে পূজা দিয়া আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে। ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। মাস্টার বলিলেন, আগে হ্যাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন, চটি জুতা পায়ে। অত অসুখ, সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর ও গানটাও বেশ, এ সংসারে ধোঁকার টাটি, আর এ সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর হঠাৎ চমকিত হইলেন। অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশে ঠেসান দিয়া বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনীও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতিকে বলছেন, হৃদে এখনও জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল, শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকতো এসব লোক যেত না, মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল, খুঁত খুঁত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসে তাই দেখতে যাবেন। জল খাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে শীতের মতো একেবারে সরাসনি।
তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো যদি থাকতো এই সব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে বলছেন, আগে আমার তা মনে ছিল না। রামদত্ত বলছেন, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গোর প্রতি বলছেন, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি, তুই চুপ কর না, এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো বলছেন, আগে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো, ওদের একবার বলে এসো। প্যাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, লাটু, মাস্টার, অনেকে। ঠাকুর সহাস্যবদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই 2খানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাহিলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাহিতেছেন। কে জানে কালী কেমন, দর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন। ওগো মূলাধারে সহচারে, সদা যোগী করে মনন, করে মনন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন, কে জানে কালী কেমন। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে পদ্ম সোনা, মনরে কৃষিকাজ জানো না। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বীণের গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। গান শুনিতে শুনিতে 2-3টি ভক্তের ভাব হইয়া গেল। খোকার লাটুর। লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্স ভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার বলছেন, আমি তো মরি নাই, নাক্স ভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার বলছেন, আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার অবিদ্যা মানে স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, না লো, সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তা বলে সন্ন্যাসীকে ছুঁতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত, মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল। কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন,
আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধূনা আনো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধ পুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল, 2 হস্তে বরাভয়। ঠাকুর নিষ্পন্দ, বাহ্যশূন্য, উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগৎমাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। একজন গান গাহিয়া স্তব করিতেছেন। সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন, কোনো কিছু আর জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন। সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রর বাড়িতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব। সকলেই
গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল।